ওয়েলকাম ব্যাক টু অল টু বিএলইট একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি যেটা আমরা শুরু করেছিলাম, অর্থাৎ অ্যাভারেজের পার্ট টুটা। পার্ট ওয়ানে আমি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছিলাম যে ডাব্লিউবিপি, কেপি এই দুটোর সাব ইন্সপেক্টর, এছাড়া ডাব্লিউবিসিএস, এছাড়া এসএসসি জিডি এবং সামনে যে রেলের এক্সামগুলো আসছে, এছাড়া আরপিএফ আছে, যত রকম এক্সামস আছে ওই এক্সামসগুলোর জন্য অ্যাভারেজ চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কাছে 3 স্টার চ্যাপ্টার, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ দেখা যায় যে 3 থেকে 4 মার্কস দেয়। আর মানে অ্যাভারেজ যদি তুমি যদি ধরতে যাও তাহলে 2 মার্কস তো থাকবেই, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে রেডি করে নাও তো এই যে নাম্বারটা আছে ওটা পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। আরেকটা ব্যাপার কি, এই চ্যাপ্টারটা খুব একটা টাফ নয়। 2-3টে প্রসেস আছে শর্ট টার্মের বা শর্ট ট্রিক্সের, ওইগুলো যদি তোমরা শিখে যাও তো এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় হচ্ছে 15 এবং শেষ 3টির গড় হচ্ছে 16। যদি শেষ সংখ্যাটি 19 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত? এরপরে কি করবে, বেসিক্যালি এই ম্যাথটা তোমাদেরকে করতে হবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। এবার তার মধ্যে তুমি যদি সময় লাগাও, বেসিক রুল যেগুলো আমরা ফলো করি যে এই যে এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, তারপরে করার পরে আবার এটার সাথে টোটালটা মাল্টিপ্লাই করব, এইসব কোনো কিছু করবে না। কি কি করবে, আগে প্রথম 3টি বলেছে, প্রথম 3টি কত, 15, মাল্টিপ্লাই করে দাও, 15 হচ্ছে 45। আর কি বলেছে, শেষ 3টির গড় কত বলেছে, 16, অর্থাৎ 16 কত হবে, 48। এইবার দেখো এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স আসছে আমাদের কাছে 3, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যা, ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার, ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের ডিফারেন্সটাই হয় অলওয়েজ কত, এইটা যেটা বেরিয়ে আসে সেইটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট নাম্বার মাইনাস লাস্ট নাম্বার সমান আমরা লিখতে পারি 3। এখানে কি দিয়েছে দেখো, শেষ সংখ্যাটা দিয়েছে 19, তাহলে ফার্স্ট নাম্বার মাইনাস 19 সমান 3। তো এবারে ফার্স্ট নাম্বারটা এখান থেকে সলভ করবো। ফার্স্ট নাম্বার সমান কি করবো, 90টা এদিকে নিয়ে যাবো, 3 প্লাস 90 অর্থাৎ কত আসবে আমার, 22 আছে অপশন। অপশন ডি ইজ আওয়ার আনসার, ঠিক আছে? এক মানে এরকম ভাবে যদি করো ম্যাথটা তাহলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে, ঠিক আছে? বড় প্রসেস ফলো করতে যেও না, টাইম পাওয়া যাবে না। পরে কি আছে, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য হচ্ছে 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য হচ্ছে 16 টাকা। প্রথম পেনের দাম হচ্ছে 50 টাকা এবং শেষ পেনটির দাম কত? আগের ম্যাথটার মতোই আমি জাস্ট এটা তোমাদের প্র্যাকটিসের জন্য আরেকবার দিয়েছিলাম। কি করব, ডাইরেক্ট করবো। 12 5 কত, 60। আর এখানে আছে 16 5, 16 5 কত হয়, 80। তাহলে ডিফারেন্সটা কত আসছে দেখো, এটা থেকে এটা যদি ডিফারেন্স করি, ডিফারেন্স আসছে আমার 20। তো এখানে ডিফারেন্সটা আসছে আমাদের 20। তো আগের ম্যাথটাতে আমি যেরকম দেখিয়েছিলাম যে ফার্স্ট মাইনাস লাস্ট করে বের করা যায়, এটাতে আরেকটা প্রসেস তোমাকে দেখিয়ে দিচ্ছি। দুটো প্রসেসের মধ্যে যেটা ভালো লাগবে নিজে করবে। এখানে কি আছে, পেনটির দাম আছে 50 টাকা, প্রথম পেনটার দাম। আর আমরা জানি কত ডিফারেন্স কত হবে, 20 টাকা। হয় 20 টাকা, 50 থেকে 20 টাকা যোগ হলে 70 হবে, নাহলে 20 টাকা কমলে কত হবে, 30 হবে। অপশন আছে, অপশনে 70 আছে, 30 নেই। তার মানে আমাকে সলভ করার দরকার নেই, ডাইরেক্ট 70 আমাদের আনসার, ঠিক আছে? একদম মানে তোমাকে ডিফারেন্সটা বের করে ডাইরেক্ট অপশন টেস্ট করবে, অপশন টেস্ট থেকে আনসার বেরিয়ে যাবে। পরের প্রশ্নটা দেখা যাক। প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? এবারে কি আছে, প্রথম 25টা মানে আছে n ইকুয়ালস টু 25। আগের দিন আমি যেটা দিয়েছিলাম যে তোমাদেরকে পুরো চার্টটা বলেছিলাম যে রেডি করে নেবে, ওই চার্টটা কিন্তু ভালো করে পড়ে নেবে, না পড়লে কিন্তু এই ম্যাথগুলো পরীক্ষা হলে গিয়ে আটকে যাবে সব, ঠিক আছে? এবারে বলে যে জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। n এখানে দেওয়া আছে 25, তো 25টি জোড় বলেছে, এখানে স্বাভাবিক সংখ্যা বলেনি। স্বাভাবিক সংখ্যা বললে পরে করতাম n+1/2, আর যদি শুধু বলতো বিজোড় সংখ্যা করতাম n। বলেছে জোড় সংখ্যা, যখনই জোড় বলবে তা কি করবে, শুধুমাত্র n+1 করে দেবে, অর্থাৎ 25+1=26, 26 আমাদের আনসার। নেক্সট ম্যাথ দেখা যাক। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? পরীক্ষায় অনেকবার দিয়েছে। বর্গের গড়ের ফর্মুলা কি, n+1 ইন্টু 2n+1
বাই 6। চলো সলভ করা যাক। n আছে, n কত, n হচ্ছে 11, 11 প্লাস 1 মানে হচ্ছে 12, আর 22 প্লাস 1 মানে হচ্ছে 23 বাই 6, 6 টু দা করে দাও এখানে, তাহলে হচ্ছে 46 আছে। অপশন সি ইজ আওয়ার আনসার। নেক্সট ম্যাথ দেখা যাক। পরীক্ষা সামনে চলে এসছে, সব ভালো করে এবার প্র্যাকটিস করতে শুরু করে দাও, নাহলে কিন্তু পরে টাইমের প্রবলেম হয়ে যাবে। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? এবার দেখো 12টি স্বাভাবিক সংখ্যা দিয়েছে প্রথম কথা, তারপরে বলেছে ঘনের গড় কত। ঘনের গড় যখনই বলবে তাহলে আমাদের ফর্মুলা আমরা কি ইউজ করব, তার ফর্মুলা হবে n ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। তাহলে n কত ইউজ করবো এখানে, n ইউজ করবো 12, তাহলে করে দিই ফটাফট করে। 12 ইন্টু 12 প্লাস 1 মানে হচ্ছে 13, 13 এর হোল স্কোয়ার বাই কত 4। তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 3 যা, আর 13 স্কোয়ার জানো 169 হয়, 169 ইন্টু 3, 9 3 যা 27। লাস্টে দেখে নাও ইউনিটে 7 কোথায় আছে, 9 3 কত হয় 7, ইউনিট ডিজিট দেখে নেবে আর বাকি ম্যাথ করতে হবে না, আনসার হয়ে গেছে। বসে বসে যে আবার পুরো গুণ করব কোনো প্রয়োজন নেই। পরে ম্যাথ দেখা যাক। এই দুটো ম্যাথকে আমি একসাথেই দিয়েছি, কারণ হচ্ছে একই, জানো এগুলো ফর্মুলা ইউজ করব, ম্যাথ হয়ে যাবে, তো ফালতু ফালতু স্লাইড নষ্ট করে কোনো লাভ নেই। 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত? কি বলেছে, বিজোড় স্বাভাবিক সংখ্যা, আর এখানে যখন বলে দেবে 1 থেকে 16 পর্যন্ত, তাহলে কি হবে, একটা ফর্মুলা যেটা আমরা ইউজ করবো যখনই বিজোড় বলবে, n ইন্টু n প্লাস 2 বাই 3, এই হচ্ছে ফর্মুলা। কিন্তু এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এনটা হবে কিন্তু শেষ বিজোড় সংখ্যা। দেখে পরে মনের খুশিতে n সমান 16 বসিয়ে দিও না, বসিয়ে দিলে পরে আনসার ভুল হয়ে যাবে। তো 16-র আগে কোন বিজোড় সংখ্যাটা হয়, 16-র আগে 15 হতে পারে, 15। তো এখানে আমরা কি করব, এবারে সলভ করব। 15 ধরে, n মানে 15, 15 ইন্টু 15 প্লাস 2 মানে হচ্ছে 17 বাই 3, 3 5 যা, তাহলে 17 5 যা কত হবে, 85। একদম সিম্পল। পরেরটা কি আছে, 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? এবারে জোড় স্বাভাবিক সংখ্যা দিয়েছে, তারপরে কি দিয়েছে, ঘনের গড় কত। তো যখন এরকম দেবে তখন কি করব, আমরা কোন ফর্মুলা ইউজ করব, n ইন্টু n প্লাস 2 এর হোল স্কোয়ার বাই 4, এইটা ইউজ করবো। আর n কি হবে, n হবে যেটা আছে সব থেকে ছোট স্বাভাবিক, মানে সব থেকে শেষ যেটা আমাদের জোড় সংখ্যা, 16 আছে তো 16ই হবে এখানে। তাহলে 16 ইন্টু 16 প্লাস 2 মানে হচ্ছে 18 বাই 4, সরি 18 এটা হোল স্কোয়ার, হ্যাঁ, তাহলে 4 এ চলে গেল এখানে। আর 18 এর স্কোয়ার কত হবে, স্কোয়ার হবে 324 ইন্টু দেখা দেয়া আছে 4। এবারে 4 4 যা কত হয় আমাদের 16, 6। আর করব না, কেন করব না, অপশন দেখে নিয়েছি, অপশনে ডি তে আছে কি আছে, লাস্টে 6 আছে, এটাই আমাদের আনসার। এবার যদি ফার্দার করতে চাও করে দেখে নাও। 16 ক্যারি 1 8 9 12, 1296, এই যেটা করবে এটা ওয়েস্ট অফ টাইম, আর কিছু না। পরে ম্যাথটা দেখা যাক। কোনো ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 16, 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় হলো 15.875 বছর। নতুন ছাত্রের বয়স কত বছর? প্রথমে দেখে নাও বয়সটা কমেছে না বেড়েছে, বয়সটা কমেছে, কত কমেছে, কমেছে 0.125। কেমন করে বের করলাম, যদি তুমি 16 থেকে মাইনাস করো 15.875, তাহলে এটাই তোমার আনসার আসবে 0.125। ঠিক আছে, এইটা কমেছে। কতজন টোটাল ছাত্র, কতজন, 40 জন, তাহলে এটার সাথে কি 40 গুণ করা যেতে পারে, গুণ করে দেবো, তাহলে টোটাল কতটা বয়স কমেছে সেটা আমরা পেয়ে যাব। যতজন স্টুডেন্ট আছে মাইনাস কতটা বয়স কমেছে এক একজনের, তাহলে কি হবে, 4 5 20, ক্যারি 2 9, 8 9 10, ক্যারি 1, 4 একে 4 5, একটা জিরো বসবে, তিনটে তো 1 2 3, মানে 5 কি হয়েছে আমাদের, এজটা কমেছে।
তো যে বেরিয়ে গিয়েছিল তার কত বয়স ছিল? 17 বছর। তাহলে কি করব, 17 থেকে 5 মাইনাস করে দেবো, একদম 12 আনসার। ঠিক আছে, একদম শর্ট, মানে যতটা শর্টে করা যায় 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এইভাবে ফলো করবে। এইভাবে ফলো করলে পরে ম্যাথগুলো অনেকটা ইজি হয়ে যাবে আর তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। নেক্সট ম্যাথ দেখা যাক। 8 জন লোকের গড় বয়স হচ্ছে 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। নতুন ব্যক্তির বয়স কত? প্রথম কথা, গড় কত বাড়ছে? গড় দেখো বলছে 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে। কত জনের বাড়ছে? 8 জনের। যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর আরেকজনকে নেওয়া হয়, খুব ভালো ব্যাপার। তাহলে বয়স কত বাড়ছে? বাড়ছে সমান 8 × 2 = 16 বছর। 16 বছর যে বয়সটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে যে চলে গেছে তার কত বয়স ছিল? 20। ওই 20-র সাথে 16কে যোগ করে দাও, 36। এখন যে নতুন এসছে তার এজ কত হচ্ছে? 36। একদম তোমাকে খাতা পেন ধরারই দরকার হবে না, জাস্ট দেখবে, ক্যালকুলেশন করে আনসার বের করে দেবে। ঠিক আছে, নেক্সট ম্যাথ দেখা যাক। আর হ্যাঁ, একটা কথা, এখনো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি একটু সাপোর্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, তাহলে এরকম ম্যাথ বারবার বা নিয়ে আসার আমার একটা উৎসাহ থাকবে তার জন্য। তো চলো পরের ম্যাথ দেখা যাক। 8 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের একটি ব্যক্তির পরিবর্তে অপর একটি ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত বছর? 2 বছর কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে যখন 24 বছর, সেম ম্যাথ। ঠিক আছে, এটা হোমওয়ার্ক করবে। 8 দুগুণে কত? 16 বাড়ছে, তাহলে 24 প্লাস যদি 16 করে দিই কত আসছে? একদম 40 আনসার। আর কি আর হোমওয়ার্ক করবে, এমনি মুখে মুখে আনসার বেরিয়ে যাবে। নেক্সট ম্যাথ দেখা যাক। 7টি সংখ্যার গড় হচ্ছে 13, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় হচ্ছে 0.5 বেড়ে যায়, খুব ভালো কথা। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? আগে দেখো কি হয়েছে, 7টি সংখ্যার গড় কত দেওয়া আছে? গড় আছে আমাদের 13। এবারে একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে যার জন্য গড় 0.5% বেড়ে যায়। তাহলে 0.5% বেড়ে যায় কতর মধ্যে? 7 জন, সরি 7টি সংখ্যা আছে, একটি তো আগেই বাদ হয়ে গেছে, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে আনসার আসবে দেখবে 3। ঠিক আছে, তাহলে বলে যে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে। গড় যেটা আছে সেটা তো থাকবেই, মানে 13 তো বাদ গেছেই, গড়টা বাদ গেছে, তার মধ্যে কি হয়েছে? 3। 3 হচ্ছে সবার কমে গেছে, তাহলে কমে গেছে মানে এই 3টাকেও আরো সাথে বাদ দিয়ে দাও, 10। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? ডাইরেক্ট আনসার করে দেবো এখান থেকে আমরা, 10। ঠিক আছে, থেকে যদি ছোট সংখ্যা কোনো একটা বাদ দেওয়া হয় তাহলে কি হবে? সবার গড়টা কি হবে? এখানে বেড়ে যাবে। আর যদি 13 থেকে কোনো বড় সংখ্যা করা হয় তাহলে সবার গড়টা কমে যাবে, এখানে বলেছে বেড়ে যায়। বেড়ে যায় অর্থাৎ কি করব আমরা? কিচ্ছুই করব না, এটা বের করব যে মোট কত এজ কমে যাচ্ছে। এখন মোট কতজন আছে? 6 জন, বা 6টি সংখ্যা। তাহলে 6টি সংখ্যা থেকে এটা করে দেখো, আনসার আসছে 3। তো 13 থেকে 3 মাইনাস করে দাও, ওই সংখ্যাটা 10 ছিল। একদম এইরকম ভাবে ম্যাথ গুলোকে করবে। নেক্সট ম্যাথ দেখা যাক। আর না হলে এটা যদি বড় করে করতে চাও, তোমাদের ইচ্ছা, বড় করে করা যেতে পারে। 13 × 7 করবে, একটা কিছু বেরোবে। তারপরে আবার এটা করবে 6 × 12.5, এখানে যেটা বেরোবে উপরটা থেকে নিচটাকে মাইনাস করে দেবে। একটি ব্যক্তি, হ্যাঁ, এই ম্যাথটা সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ যদি বলা যেতে পারে। আর ওরা যদি ভাবে যে কোশ্চেনটা একটু ট্রিকি বানাবো, তো এই ম্যাথ দেবেই, বা এই টাইপের ম্যাথ থাকবে। ঠিক আছে, এটা ভিভিআই ম্যাথ। এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার/আওয়ার বেগে কোন একটি স্থানে গিয়ে 66 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? এটা হচ্ছে ডাব্লিউবির খুব প্রিয় কোশ্চেন। এটা একটা ফর্মুলা ইউজ হয়, যারা এমনি জানবে না ওরা কি করবে, x+y/2 করে দেবে, মানে এইটা প্লাস এইটা বাই 2, এটা হবে না। এটা ফর্মুলা হচ্ছে 2 × xy/x+y। এক্স হচ্ছে প্রথম গতিবেগটা ধরে নেবে, ওয়াই হচ্ছে দ্বিতীয় গতিবেগটা ধরে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 কি করব, 55 × 66/55, আর 66 যদি প্লাস করা হয় কত আসে? 1 আসছে, ক্যারি 112, 121।
তাহলে এটা 11 দিয়ে যাবে, 11 11 যা 11 5 যা 11 6 যা 5 6 30 6 দুগুণে 60, 60 is our answer. নেক্সট ম্যাথ দেখা যাক। সেম ম্যাথ আছে, 10 কিলোমিটার পার আওয়ার, এখানে সেম নেই, তিনটে দেয়া আছে। বেগে অতিক্রম করে সমগ্র পথের গড় গতিবেগ কত হবে? এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড, মানে এক্স ওয়াই জেড যেটা আছে লিখে নি, 10 ইন্টু 8 ইন্টু 6 বাই, এবারে 10 ইন্টু 8 হচ্ছে 80 প্লাস কত আছে এখানে, তারপরে 848 প্লাস 60 সমান দেখা যাক কত আসছে, 80, 8 480 আসছে উপরে, আর নিচে এগুলোকে প্লাস করে কত আসছে, 8 12 12 আর 6 18 188, দেখে নি আবার রিচেক করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি দিয়ে কাটা যাচ্ছে, এটাকে ডাইরেক্ট যদি কাটা যেতে পারে তাহলে 4 দিয়ে, 4 দিয়ে যাবে, 4 1 যা 4 4 2 যা 0, এখানে 4 4 যা 16 2 8 4 7 যা, তাহলে 120 কে যদি করি এখানে তাহলে কত আসছে দেখো, 47 3 যা যাবে না, 2 যা যাবে, 2 দিয়ে গেলে পরে 47 ইন্টু 2 অর্থাৎ হয়ে যাচ্ছে 80 94 90। এখানে এমনিতে আমরা আনসার আগে থেকেই পেয়ে গেছি, অপশন এই হবে, কারণ 2 পয়েন্ট চলে এসেছে, তাও আরো ফার্দার দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা আবার কি দিয়ে করব আমরা, 120 যদি করি এখানে, এখানে হচ্ছে 6 ক্যারি 1 মানে 10 11 12 2 পয়েন্ট আছে, আবার 0 বসাবো, আবার এখানে 5 দিয়ে করব, ঠিক আছে, আর আমি ফার্দার করলাম না, অর্থাৎ বুঝতে পারছো এটাই আমাদের আনসার চলে আসছে। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখা যাক। কি আছে প্রশ্ন, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিলোমিটার পথ 20 কিলোমিটার বেগে, 30 কিলোমিটার পথ 10 কিলোমিটার পার আওয়ার বেগে এবং শেষ 50 কিলোমিটার পথ 50 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? এই যে প্রশ্নটা আছে এটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ হচ্ছে পরীক্ষাতে এই কোশ্চেনটা বারবার দিয়েছে, মেন্সে দিয়েছে, এসএসসি তেও দেয় বারবার, কারণ হচ্ছে এটা একটু লেন্দি হয়, ওই জন্য আমরা অলওয়েজ জানি কি, যখনই কোনো ডিস্টেন্সের বা কিছু দেয়া থাকে গতিবেগ, গতিবেগ সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম, এটা আমাদের জানা আছে। তো এখানে কি করবো দেখো, যেটা আগে দূরত্ব আছে সেই দূরত্বগুলো আগে উপরে প্লাস করে নাও, 40 প্লাস 30 প্লাস 50, এরপরে বের করবো আমরা সময়। সময়টা কি করে বের করব, যে আমরা সময় মানে সরি, এবার আমরা বের করব, এবার আমরা বের করব সময়। তো সময়টা কেমন করে বের করব, সময় বের করতে আমরা জানি কি কি কেমন করে করে, যেটা দূরত্ব আছে, দূরত্ব বাই গতিবেগ যেটা আছে 20 কিলোমিটার পার আওয়ার, 20 প্লাস এখানে কত আছে দেখো, 30 বাই 10 প্লাস 50 বাই 50, তাহলে হচ্ছে এখানে 90 মানে 120 120 বা এখানে আসছে 2 প্লাস 3 প্লাস 1 6 120 বাই 6, 6 দুগুণে 12 20, 20 আছে, ইয়েস 20 ইজ আওয়ার আনসার। ঠিক আছে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, একদম আমি সেম এরকম রেখেছি, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 4 এর 5 অংশ 15 কিলোমিটার পার আওয়ার বেগে, 2 এর 5 অংশ 8 কিলোমিটার পার আওয়ার বেগে, এই যে এই টাইপের গুলো আছে আগে বের করুন, আগে মাথায় ঢুকে নেবে পুরো অংশটা হচ্ছে এক। তাহলে এখানে দেখো একটা জিনিস দেয়নি, মানে এত অংশ 5 কিলোমিটার বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতি, মানে বাকি অংশটা দেয়নি, তো বাকি অংশ কি করে বের করব, এক থেকে মাইনাস করব, এক থেকে কি মাইনাস করব, এক থেকে করব
4 5 প্লাস 2 15। বাকি অংশটা আগে বের করতে হবে, বাকি অংশ না বের করলে ম্যাথটা হবে না। তাহলে 1 মাইনাস এখানে 15 আসছে, 3 12 প্লাস 2 কত হচ্ছে 1 মাইনাস 14/15, তাহলে হচ্ছে 15 মাইনাস 14 মানে 1/15। এটা হচ্ছে বাকি অংশ, এটা সাইডে লিখে দিই। বাকি অংশ হচ্ছে 1/15। ঠিক আছে, এরপরে হবে আমাদের আসল কাজ, যে এই ম্যাথটাকে সলভ করব কেমন করে। যেরকম ফর্মুলা ছিল আমরা সেরকম ভাবেই করব। গতিবেগ চেয়েছে, তো টোটাল যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স বাই কি করতে হবে আমাদেরকে, টাইম করতে হবে। তো ডিস্টেন্স দেখো, আমরা কি যে সমগ্র অংশ ধরে নিয়েছি এক, যে 4/5 অংশ গেছে, অর্থাৎ 4/5টা হচ্ছে আমাদের ডিস্টেন্স। কত দিয়ে গেছে, 15/15। মানে আগে যেরকম ম্যাথটা করলাম সেম প্রসেস এখানেও ফলো করবো। ঠিক আছে, প্লাস আবার কত আছে দেখো, 2/15/8 প্লাস এই যে বাকি অংশ বের করেছি 1/15, 1/15 বাই কত হচ্ছে তাহলে আমার এখানে 5 কিলোমিটার পার আওয়ার বেগে 5। এবার এগুলোকে এদের মতো করে একটু সলভ করে নেবো। 1 বাই, এখানে যদি 15 থাকে, 15/1 থাকে, জানো হয়তো উপরে গেলে পর কি হয়ে যাবে, 1/15 হয়ে যাবে। টোয়েন্টি ফাইভ হচ্ছে বাই 1/8, এটা হচ্ছে 1/5। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কেমন করে এরকম হবে। এটা একমাত্র এটাই কেটে যাবে। ঠিক আছে, তো পরে এবার দেখা যাক। 4, এখানে আছে 15/5 প্লাস উপরে এটা ধরে নাও 1/9/45 প্লাস 1 আছে উপরে, 15/5 ইকুয়ালস টু 1 বাই, এটাকে সলভ করতে হবে। 75 মানে হচ্ছে 15 × 5, আর এখানে 60 আছে মানে একটা 4 আছে, তাহলে 15 4 হচ্ছে 60, 60 × 5 = 30, 300, 300 হচ্ছে 75 দিয়ে করলে পরে 4 দিয়ে যায়, 4 4 16 প্লাস এটা যায় 5 দিয়ে 5, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4। তাহলে হচ্ছে আনসার আমাদের 1 থাকবে। জানো এটা হচ্ছে, এটা এখন করতে যাই একটু জায়গা লাগবে। এটা যখন আমরা করি কি হয়, যদি বাই সাইনের এদিকে চলে আসে তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে এই পুরো টার্মটা উল্টে যায়। ঠিক আছে, তো ওটাই দেখিয়ে দিচ্ছি, আমি দেখেই পরেই করছি। 16 প্লাস 4 20 মানে 25, 25 যদি হয় 25 1s are 25, 5 0 25 2s are, অর্থাৎ 12 is our answer। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখা যাক। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, 20 জন ছাত্রের বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য কত হচ্ছে 5 বছর। বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়সের গড় কত বা বয়স কত। আগে দেখে নাও কতজন ছাত্র ছিল, 30 জন ছাত্র, গড় বয়স কত ছিল 15 বছর। ঠিক আছে, 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য হচ্ছে 5 বছর। বর্তমানে সমস্ত ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর। এইটা একদম ডাইরেক্ট করাটা আমার পক্ষে মনে হবে বেটার হবে। তাহলে 15 3 যা 450, আগে কত ছিল 450, এখন ছেলে কজন বেড়েছে, বেড়েছে 2 জন, কিন্তু তার মধ্যে একজন চলে গেছে, অর্থাৎ এখন যদি বলি আমি যে টোটাল কতজন ছাত্র আছে, টোটাল হচ্ছে 31 জন। আগে 30 ছিল, 30 থেকে একজন গেছে, আরো 2 জন এসছে, অর্থাৎ এইটাকে ক্যালকুলেশন করলে কত বেরোবে 31। 31 ইন্টু যদি করি আমরা, এখনো আছে কত 15, মানে হচ্ছে 45 465, বেড়েছে কত, বেড়েছে তাহলে 465 এখন হয়েছে, আগে ছিল 450, অর্থাৎ 15 বেড়ে গেছে এজ। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে এসছে, মানে 20
বছর ওই ছাত্রের বয়স ছিল, আর 15 এখন বাড়ছে। মানে এখন যারা এসছে ওদের বয়সের টোটাল যদি করি কত আসে, টোটাল 35। ঠিক আছে, তো 35 যদি করা হয় দেখো, তাহলে এটাকে ডিভাইড করা যেতে পারে 20 প্লাস 15, তাহলেই 5-এর ডিফারেন্স আসছে, নাহলে 5-এর ডিফারেন্স আসবে না। তো বলেছে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত, কম বয়সী তাহলে 15 হবে, বেশি বয়সী বলে 20 করতে। ঠিক আছে, একদম ইজিলি। কিন্তু হ্যাঁ, এটা এখানে আমি কোনো শর্ট ফট কিছু লাগাতে যাচ্ছি না, কারণ বেকার বেকার একটা ভুল হয়ে যেতে পারে। তো ডাইরেক্ট এরম ভাবে ম্যাথটা করে নিও। পরে ম্যাথটা দেখা যাক। এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিলোমিটার/আওয়ার বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিলোমিটার/আওয়ার বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিলোমিটার/আওয়ার বেগে ভ্রমণ করে। সব থেকে ইম্পর্টেন্ট এখানে কি, শুধুমাত্র ডিস্টেন্সটা বের করা। কেমন করে? যাত্রাপথের প্রথম অর্ধাংশ, তাহলে কি লিখবে আগে? ধরি, আমি একটু বোঝাচ্ছি কিন্তু নিজেরা এমনি করবে না। টোটাল, লেট টোটাল ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের? এক অংশ। হাফ মানে হাফই, হাফ গেছে কিসে? ট্রেনে গেছে, খুব ভালো কথা করেছে। বাকি পথের অর্ধাংশ, অর্থাৎ হাফ চলে গেছে ট্রেনে, বাকি পথ কতটা আছে এখন? রিমেনিং, রিমেনিং হচ্ছে হাফ পার্ট আছে এখন। হাফ পার্টের মধ্যে থেকে আবার কি করেছে, অর্ধেক গেছে সাইকেলে, অর্ধাংশ বাসে এবং বাকি পথ সাইকেলে। অর্থাৎ এইটার হাফ বের করতে হবে। হাফেরও যদি বলে যে হাফ কত হবে, তাহলে কত হবে? হাফ থেকে হাফ মাল্টিপ্লাই করবে 1/4। অর্থাৎ ট্রেনে গেছে 1/2, বাসে গেছে 1/4, আর যেটা সাইকেল আছে সাইকেলও 1/4ই গেছে। কারণ হচ্ছে এই পথটার হাফ হাফ বলেছে, তাহলে 1/2 এর অর্ধেক যদি 1/4 হয়, আরো অর্ধেক 1/4ই হবে। ঠিক আছে, বাস এইটাই ছিল দেখার। এরপরে আগের ম্যাথটা যেরকম ভাবে করলাম ওই রকম ভাবে এই ম্যাথটা সলভ করা যাবে। আগে বের করবো টোটাল। টোটাল আছে 1/2/60 প্লাস 1/4 গেছে কিসে? বাসে, বাই 30 প্লাস 1/4 কিসে গেছে? সাইকেল, সাইকেলের স্পিড কত ছিল? 10 কিলোমিটার/আওয়ার। 10 ইকুয়ালস টু বলতে পারি এখানে যদি 1/2 আছে, এখানে 60 কে উপরে নিয়ে যাও তাহলে কত হয়ে যাচ্ছে? 1/60 হচ্ছে। এখানে হয়ে যাচ্ছে 1/30 হয়ে যাচ্ছে, আর এখানেও কত হয়ে যাচ্ছে? 1/10 হয়ে যাচ্ছে। হুম, তো আমি ডাইরেক্ট এরকম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এমনি ভাবেই সলভ করবে, নাহলে টাইম ওয়েস্ট হয়ে যাবে। 1/120 প্লাস 1/120 প্লাস 1/40। তো নেক্সট লাইনে কি করবো? এগুলো একবার এলসিএম করে দেখে নাও, তো কত হচ্ছে? 120 হবে। তাহলে 120 ওপরে বাই কত আসছে, এগুলো থেকে যদি করো সলভ, 1 প্লাস 1 প্লাস 3, আমি এগুলো এটাকে উল্টে পড়ে এলসিএম করে নিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে 120/5, 5 দুগুণে 10, 5 4 20, 24, 24 কিলোমিটার/আওয়ার ইজ আওয়ার আনসার। তাহলে নেক্সট দেখা হচ্ছে পার্ট 3-তে। আজকে এখানেই শেষ করলাম, এবং এটা তোমাদেরকে জানাতে চাই যে এটার টোটাল 4টে পার্টের মতো আমি নিয়ে আসবো, আর 100% এই টাইপস গুলো থেকেই আসবে। ভালো করে সলভ করো, ভালো করে প্র্যাকটিস করো, সামনেই তোমাদের এক্সাম। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে, প্রবলেম থাকে, তো কমেন্ট সেকশনে, না হলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। এছাড়া যারা যদি চাইছো যে আমাদের ম্যাথের বেস মানে একটু হালকা আছে, বা আমরা ম্যাথের আমাদের কোচিং চাই, তাহলে কি হবে, আমার সাথে অফলাইন কোচিং এর জন্য যোগাযোগ করো। ঠিক আছে, তো ততক্ষণের জন্য লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।